সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি যশোরের খাজুরার ভাটার আমতলার পাশেই দারুণ একটি পেঁপের ক্ষেতে। এই ভাই মাসুম বিল্লাহ, উনি কিন্তু এই পেঁপে চাষের সাথে অনেক দিন ধরে জড়িত আছেন। এখন চাষ করতেছেন টপ লেডি। তো আজ আমরা ওনার কাছ থেকে শুনবো কীভাবে এই টপ লেডি পেঁপে চাষ করে তিনি স্বাবলম্বী হচ্ছেন এবং এই টপ লেডি পেঁপের বাজারজাত কেমন, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে এখানে টোটাল কয় বিঘা জমিতে পেঁপে চাষ করতেছেন? 1 বিঘা। 1 বিঘা জমিতে পেঁপে চাষ করতেছেন, তাই তো? জি এটা কি টপলেডি পেঁপে, তাই তো? জি, টপ লেডি। টপলেডি পেঁপে তো প্রচুর পরিমাণে গাছে ধরে, তাই না? জি এ পর্যন্ত আমি যত ধরনের পেঁপে দেখছি তার ভিতরে এই টপলেডি পেঁপে অন্যতম। জি টপলেডি পেঁপে তো পাকানোর জন্য অন্যতম, তাই না? জি প্রতিটা গাছে তো দেখতেছি প্রচুর পরিমাণে পেঁপে আসছে ভাই। জি হ্যাঁ, এই যে এক একটা থোকায় কয়টা করে পেঁপে রাখছেন? 2টা করে। 2টা করে? আরো তো বেশি ছিল। জি, আরো ভাঙ্গে নিয়ে আসে। ও, ভেঙে ফেলাইছেন না? জি, আচ্ছা। তো এই পেঁপে চাষ আসলে কেমন লাভজনক? লাভ ভালো। অনেক লাভ না? জি, এই যে পেঁপে গাছের গোড়া সুন্দর করে বেঁধে দিচ্ছেন, এই বেঁধে দেওয়ার সুবিধাটা কি? সুবিধাটা আছে কেন, এই পেঁপে গাছের গুড়ায় মাটি বেঁধে দিলে ভালো হয়, ভালো ফলন হয়, গাছ বাড়ে, তাই না? সেই জন্যই। জি গোড়া মোটা হয়। জি, গুড়া মোটা হয় ভালো, পেঁপে ধরে ভালো। পেঁপে গাছের বয়স কতদিন? ওই 6 মাস। 6 মাসে এত সুন্দর পেঁপে ধরছে? জি তো গাছের, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, জি গাছের মাথা পর্যন্ত, গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু পেঁপে ধরে আছে। আসলে এরকম যদি চাষ করা যায়, 1 বিঘা জমিতে কিন্তু 4-5 লাখ টাকা অনায়াসে বেচা যায়। বিক্রি করে লাভ করা যায়। জি, এত পরিমাণে পেঁপে হওয়ার রহস্য কি? রহস্য আছে কেন, এনি মেলা গোবরের সার দিয়া ছিল। গোবরের সার দিয়ে আর শুধু গোবরের সারই দিচ্ছেন না আর অন্য সারও দিচ্ছেন? না, অন্য সারও দিয়া আছে, ফসফেট, পটাশ, অল্প পরিমাণ ইউরিয়া। তাই না? জি, আর ওই সেচ দিয়া রস থাকলে 15 দিন অন্তর অন্তর সেচ দেওয়া হয়। অর্থাৎ যদি রস না থাকে তাহলে 15 দিন পর পর সেচ দিতে হয়। জি, কারণ পেঁপে গাছ তো আসলে সেচ না দিলে বাড়ে না এবং ফলন বেশি হয় না। ফলন বেশি হয় না। জি, কি পরিমাণ এই জমি থেকে লাভ করার চিন্তা ভাবনা রয়েছে আপনার? ওই 5-6 লাখ। 5-6 লাখ টাকা না? জি, এ পর্যন্ত কেমন খরচ হয়েছে? 50,000। 50,000 টাকা খরচ হয়ে গেছে? জি, তাহলে তো 50,000 টাকা যদি খরচ হয়ে যায়, খরচের টাকা বাদ ছাড় দিয়ে তো 4-5 লাখ টাকা লাভ থাকবে, তাই না? জি এই যে এই পেঁপে সব তো পাকানোর জন্য রাখছেন, জি জি, তো প্রতি কেজি পাইকারি কেমন দামে বিক্রি করবেন? 50 টাকা। 50 টাকা করে কেজি, তার জি। মানে 2000 টাকা মন। জি জি, এক একটা গাছে কয় মন পেঁপে হইতে পারে? 2 মণ। মিনিমাম 2 মন হইতে পারে, তাই না? জি আর 2 মন পেঁপে যদি আপনি বাজারজাত করেন তাও তো 4000 টাকা। জি, 4000। এখানে প্রায় 400 গাছ আছে না? জি তো 400 গাছে তো অনেক টাকা লাভ হবে তাহলে। জি, অবশ্যই হবে। এরকমের লাভজনক চাষের মধ্যে এই পেঁপে চাষ তো অন্যতম। জি, ভালো পেঁপে চাষ। তো এখন আপনি কি আসলে খুশি কিনা যে চাষ করে, পেঁপে চাষ করে কি খুশি? খুশি খুশি। তো দর্শক বন্ধুরা, তো শুনতে পেলেন মাসুম বিল্লাহ ভাইয়ের কাছ থেকে, উনি প্রথমবারের মতো পেঁপে চাষ করতেছেন, এই টপ লেডি পেঁপে। উনি কিন্তু অনেক কিছুই জানেন না চাষ সম্পর্কে, তারপরেও ওনার একজন বিশেষজ্ঞ আছেন, তার কাছ থেকে সকল পরামর্শ নিয়ে তার তত্ত্বাবধান অনুযায়ী উনি এই পেঁপে চাষে ব্যাপক মুনাফা অর্জন করবেন বলে আশা করা যাচ্ছে। কারণ দেখেন, প্রত্যেকটা পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে, রোগ বালাই নেই বললেই চলে, কারণ প্রত্যেকটা গাছের চেহারাটা দারুণ লাগছে। পেঁপে গাছে কোন ধরনের রোগ হয়? ওই পেঁপে গাছে ওই পচা লাগে, ওই আর ওই ফল ধরে যায়, হ্যাঁ হ্যাঁ, আর ওই থিয়েপিট
আর ম্যাংকোজিন দিলে এটা রোগ বালা সেরে যায়। তো দর্শক বন্ধুরা, শুনতে পেলেন মাসুম ভাইয়ের কাছ থেকে। উনি 1 বিঘা জমিতে 400 টপলেডি জাতের পেঁপে চাষ করতেছেন। তো টপলেডি পেঁপে আসলে অনেক লাভজনক একটি চাষ যদি সঠিকভাবে করা যায়। টপলেডি পেঁপে চাষের জন্য অনেক প্রতিবন্ধকতাও আছে, কিন্তু উনি যেহেতু নতুন আর এখানে যার তত্ত্বাবধানে চাষ করতেছেন তিনি কিন্তু একজন অভিজ্ঞ কৃষক। তার তত্ত্বাবধানে থেকে এই চাষে ভালো লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে। তো আপনারাও এই পেঁপে চাষে আসতে পারেন, কারণ পেঁপে চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ। তার ভিতর যদি এই হাইব্রিড জাতের পেঁপে হয় বা টপলেডি জাতের পেঁপে হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।